কি রে সোনি, এই জায়গায় বসে আছিস কেমন খারাপ করে? মন খারাপ থাকবো না? সকালবেলা ঘুম তুইটা কই গেছেন গা? 9:30 বাজে গেছে, নাস্তা খাই না, কিছু না, কিছু রেডি করে দিয়া জান না গা, খিদা লাগে না? আমি আবার গেছিলাম ডিম খুঁজতে গেছি, পরে একটা বেজালে পড়ে গেছি, আইতে পারতেছি গেছেন আঙ্গুরে কইয়া গেছেন যে খিদা লাগছে, এদিকে ফলাহিন কান্দে, মায়না দিকে কেমন করেন, আইসি দুদিন থাকমু, জামুই তো দিয়া এক সপ্তাহ না হয় আর থাকমু। আর আমি তো ডিম আনতে গেছি গেছি পরে একটা গ্যাঞ্জাম হয়েছিল। আমি এক জায়গায় যাইতাছি, বাকি তোরা একটা কিছু মিল করে খাইস, বাকি খিদা লাগে না? 9:30 বাজে গেছি। আমার আবার খেয়াল নাই, আমি এই জায়গায় গেছি পরে একটা বেজালে পড়ে গেছি, এই জন্য আইতে পারতেছি না। পরে ডিম নিয়ে আসলাম, পরে আইসা দিয়ে আমার বড় নন্দে নাস্তা বানাইতেছে, নাস্তা তো খাইছি। কবুতর মাংস রান্না করছে, ভাত রান্না করছে, তারপর খাইছি। খিদা লাগছে না? শহরে তো মনে করেন 11টা-12টা বাজে গেল, মানে খিদা লাগে না, কিলিকা জানি রাইতে দেরিতে ঘুমায়, দুপুরে খানা দেরিতে হয়, সকালকার খানা, কিন্তু গ্রামে এলে কিলিকা জানি রাত্রে ঘুমানো হয় তাড়াতাড়ি, সকালে উঠে যায় তাড়াতাড়ি। আর কারেন্টই তো থাকে না, কারেন্ট থাকলে না ঠিক মতো মনে করো একটু রেস্ট থাকে। কইবেন তো বলে তোরা নাস্তা বানিয়ে খাইস বা কি কিছু একটা, অন মা নাই সংসার, আন্নে আছেন, বাইতে আইতাছি, আন্নে যদি একটা জিনিস মিল করে দেয়, নি করে দিয়ে দেন, তার সঙ্গে খাইতে রান্না তো বেড়াইতেছি, আমার মতো তো রান্তারি না খাইতে। আমি তো ডিম আনতে গেছি, আমি তো আর কোনো জায়গায় কথা বলতে যাইনি, আড্ডা দিতে যাইনি। কেমনে কমু এগুলিন করেন, আইসি যে বেড়াইতে এলি এমন করেন, সবই তো বুঝি। আরে না, তোমরা তো বছরে একবার, তোরা বছরে 2বার আসলি, রোজাইদার কুরবানি দেয়, এডি তো আনার সহ্য না, বুঝেন? আনা সানাটা জানা নাই। আরে না, বাইরবো তো নন্দের কাছে ভালোই থাকে না, এটা সবাই জানে। আনের সালাকি বুঝ জ্বালাইছে, নাহলে ঘুমতে জানে কই গেছেন গিয়া খবর নাই, সংসার আনাই সবকিছু, আনের মা নাই, আবার তো সকালে একটা কাজে জায়গা বাইরে রাখা, তো আনে তো যা করার করবেন, কি করবেন না করবেন সংসার আনের বেদায়। আমরা নন্দর আইসি 3-4 দিন 1 সপ্তাহ। আরে না রে, আজ আর যদি বাইরবো, যদি নন্দরে করে, তারপর নন্দের কাছে বাইরবো খারাপই থাকে। আমি গেছি ভালো লাগে, ডিম আনতে গেছি, বিকজ কি আমি তো করে মানে নাস্তা বানাই খাওয়া মুদিকে কাজের বই আমি চলে গেছি। করবেন দেরিতে দেরিতে খাওয়ান রানবেন, দেরিতে নাস্তা বানাইবেন, দেরিতে সবকিছু করবেন, তো যাইতে আমরা মানে বিরক্ত বোধ মনে করি, আমরা মনে করি যে না রে হাত থাকছি না, ভাবি মনে করে বিরক্ত লাগে। আরে না রে, অসহ্য লাগে। আরে না রে, রাগ করিস না রে, আমি গেছিলাম একটা বেজারে পড়ে গেছি, এই জন্য আইতে পারিনি, পরে একটু লেট হয়ে গেছে। তো মরে গেল 9:30 বাজে, গ্রামের মানুষেরা তো 8টা-9টার মধ্যে সকালকার নাস্তা শেষ করে লাগে। কি সহজ? আমি যদি ডিম না আনতে যাইতাম তাহলে তো আমার আর আগে নাস্তা দিত। এমন হয় বুঝছেন, এমনই মা না থাকলে এমন হয়, বাইরে কোথাও কোনোদিনও ইচ্ছা হয় না। যদি মা থাকতো সংসারে তাইলে যে এরকম করতে পারতেন না। মা এই ঘুরতে রেডি করতে, তার মায়ের দুটা ডাক দিত যে আমার বিয়েরা আইসে, রান্ধস না বারস না, নাস্তা বানাস না, কোনো খোঁজ খবর নাই। এই মায় না ডাক দিই না, কেউ নাই, নানার লোক তো ঝগড়া করতে পারবো না, কিছু কইতে পারবো না। আমরা কেবেন ভালো লাগলে থাইস, না ভালো লাগলে জাগা, কিংবা আপনি যাবেন কেন বাইরে, আমি দুদিন পরই তো যাবেন গিয়া, মেরাজ গরমেরই তো জানগা, তারপর আপনি দইয়া দায় আনো লাগে, ভাবি না শোনা না, থাকি না, আয়া হরেন আঙ্গ কেউ নাই সংসার, আয়া হরেন জায়গা রাগ অভিমান সবার মধ্যে আছে, হয়তো ভালো খারাপ। এই তো আগে তো চায় না, নাই আঙ্গ মা নাই, তো এখন আমরা যেন আই না যাই না, মানে ঠান্ডায় যাই, নিরব হয়ে যায় সংসার, আনে 1 লাখ থাকবেন খাইবেন, সবকিছু তা নাই, সবকিছু আনে থাকবো, আনে খাইবেন, আনে চলবেন। বাঘ বই আমরা কি নন্দের সাথে ঝগড়া করি না, কেলে নন্দ বছরে 2বার রোজাইদার কুরবানি দেয়। বসে থাক, নেক্সট টাইম আর এরকম করেন না, থাকবো 1 সপ্তাহ, একটু ভালো ব্যবহার করেন, তাহলে ভালো লাগে, মনটা ভালো লাগে। এরকম করলে ভালো লাগে না, মন চাই যাই। আমি তো গেছিলাম ডিম আনতে, শুধু কেন রাগ অভিমানটা করে বসে।